জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা 2025 অংশগ্রহণ করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাণকেন্দ্রে অবস্থিত নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। আর সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছে এই প্রতিষ্ঠানটি। আমরা এসেছি হাতীবান্ধা উপজেলার হলরুমে। আজকে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বোচ্চ পুরস্কার ভূষিত হয়েছে হাতীবান্ধা নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমরা একটু যদি কথা বলবো, এই নর্থল্যান্ড মডেল স্কুলে আজকে যে পুরস্কারে ভূষিত হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আসলে আপনারা পুরস্কার পেয়েছেন আজকে সর্বোচ্চ বিভিন্ন ইভেন্টে। সম্ভবত আমার যতটুকু জানি যে 4টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ। এতে আপনারা কতটা খুশি এবং আগামীতে কতটা সফলতা অর্জন করতে পারবেন বলে মনে করেন? এতে আমি প্রচুর পরিমাণে খুশি এবং সকল ধন্যবাদ আমাদের শিক্ষক এবং আমার সহপাঠীকে, যারা এত পরিশ্রম করে আমাদেরকে আগিয়ে দিতে চেয়েছেন, এবং আজকেও অনেক সকলকে আমার ধন্যবাদ। এবং আগামীর কথা যদি বলতে হয়, আমরা আগামীতে আশা করি এবার আমরা জাতীয় পর্যায় পর্যন্ত যেতে পারবো, কেননা ইনশাআল্লাহ। আমি আরেকটু যদি বলি যে আপনাদের আজকে এই পুরস্কার যে পেয়েছেন, এতে আপনাদের শিক্ষকদের যারা শিক্ষাগুরু তাদের কতটা অবদান রয়েছে আপনাদের পিছনে? অপরিসীম বলতে গেলে আমরা প্রায় 6টা থেকে 7টা পর্যন্ত স্কুলে কাজ করেছি। আমাদের শিক্ষকরা আমাদেরকে সহায়তা করেছেন। ইভেন যদি রং করার ক্ষেত্রে বলা যায়, আমাদের প্রিন্সিপাল স্যার উনি নিজে রং করা শিখিয়েছেন আমাদের কাছে, নিজে রং করে দিয়েছেন এবং গাইডলাইন তো তিনি অবশ্য সবসময় দেন। প্রত্যেকটা শিক্ষকের, আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষকের অবদান অত্যন্ত বলা চলে অপরিসীম, ব্যক্ত করা যাবে না, এরকম একটা অবদান দিয়েছেন আমাদের শিক্ষকরা। যদি আমি একটু বলি যে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই ইভেন্টগুলোর থেকে সর্বোচ্চ 7টি পুরস্কার পেয়েছে। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনি তো সিনিয়র গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছেন, আসলে কেমন লাগতেছে? পাশাপাশি আপনাকে সহযোগিতা করেছে যে আপনার সহপাঠীরা, এই কতটুকু আপনি খুশি তাদের প্রতি? আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগতেছে। আর আমার সহপাঠীদের, আমার শিক্ষকদের, আমার স্কুলের ডিরেক্টর মণ্ডলী এবং আমার গৃহশিক্ষক, আমার বাবা মা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি, যিনি সফলতা আমাদের এই নর্থল্যান্ড পরিবারকে দিয়েছেন। আমরা আশা করি, আমরা সবাই আশা করি যে আগামীতে আরও জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমরা পুরস্কার অর্জন করে আমাদের নর্থল্যান্ড এবং হাতীবান্ধার নাম উজ্জ্বল করব। আমরা যতটুকু জানি যে এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে প্রাণ কেন্দ্রে অবস্থিত নর্থল্যান্ড স্কুল অ্যান্ড মডেল কলেজ, এই প্রতিষ্ঠানটিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বিজ্ঞান শাখায়। আমরা কথা বলবো শিক্ষকের সঙ্গে, আমাদের লায়ন স্যারের সঙ্গে একটু কথা বলবো। আসলে আপনারা বরাবরই প্রত্যেকবারেই যে বিজ্ঞান প্রযুক্তি মেলা সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে আপনার প্রতিষ্ঠান সর্বোচ্চ পুরস্কার পায় আমরা যতটুকু জানি। এই যে পরিশ্রমগুলো করা হয়, আপনাদের তো এখানে অর্থেরও ব্যাপার আছে। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের বয়স যদি আমরা হিসাব করি, তো অন্য প্রতিষ্ঠানের চেয়ে খুব অল্প সময়ের একটি প্রতিষ্ঠান। এতে আপনারা কিভাবে সম্ভব এইভাবে এগিয়ে যাওয়ার? মূলত প্রতিষ্ঠানটা বেসরকারি হলেও প্রাইভেট স্কুল আমরা দিয়েছি 5 জন মিলে। আমরা কিন্তু রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া একটা প্রতিষ্ঠান। এখানে আমরা এসএসসি এবং জেএসসি পর্যায়ে আমাদের বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করছে বাচ্চারা। আমরা শুরু থেকেই প্রতিষ্ঠানটাকে আনুষ্ঠানিক কার্যক্রমে মেইন স্ট্রিমের একটা প্রতিষ্ঠান বানানোর চিন্তা করেছি। যদিও আমরা প্রাইভেটলি চালাচ্ছি, এই প্রতিষ্ঠানটিতে আমাদের অনেক আর্থিক ঘাটতি থাকার পরেও আমরা এখানকার যে মূল মন্ত্রটা, সেটা হলো আমরা শুধুমাত্র ডিসিপ্লিন মেনটেন করছি, রেগুলারিটি মেনটেন করছি। আমাদের শিক্ষকদের অ্যাকাউন্টেবিলিটি আছে, আমাদের শিক্ষার্থীদের আগ্রহ আছে, সর্বোপরি মহান রাব্বুল আলামিনের আমাদের প্রতি নেক রহমত আছে। এলাকাবাসী আমাদেরকে খুব সহযোগিতা করছেন এবং আমরা এই প্রতিষ্ঠানটা যারা দিয়েছি, পরিচালক মণ্ডলী, আমাদের নিজেদের সন্তানদেরকে আমরা এখানে লেখাপড়া করাই। আমরা কিন্তু আমাদের নিজেদের সন্তানকে লেখাপড়া উচ্চশিক্ষিত করার জন্য বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বা অনুষঙ্গিক পড়ানোর জন্য আমরা কিন্তু শহরে যাইনি। আমাদের গ্রামটাকে আমরা শহর বানানোর চেষ্টা করছি। সকলে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ সামনের দিন আরও আমরা উত্তরোত্তর উন্নতি করতে পারবো। শুধু বিজ্ঞান ক্ষেত্র না, সামাজিক এবং অন্যান্য রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের সন্তানরা অংশগ্রহণ করবে। আমরা 5 বছরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, 7 বছর হলেও রিসেন্টলি আমাদের স্কুল থেকে অলরেডি উচ্চশিক্ষার আসনে আমাদের সন্তানেরা যাওয়া শুরু করেছে। ভর্তি পরীক্ষা চলছে। অলরেডি আমাদের মেরিন ইঞ্জিনিয়ারিং একজন স্টুডেন্ট চান্স পেয়েছে। সামনে মেডিকেলের পরীক্ষা আছে। আনুষঙ্গিক সব জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সবখানে যেন আমার নর্থল্যান্ডের সন্তানরা তাদের স্বকীয়তা বজায় রেখে আমাদের মান সম্মান ভালো রাখে, আমার দেশকে প্রমোট করে আন্তর্জাতিকভাবে, সেই শুভকামনা
আমরা চাচ্ছি, সকলের দোয়া চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব আলম লায়ন স্যার, নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক। আমি একটু কথা বলবো নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল স্যার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনি সর্বোচ্চ প্রশংসার দাবিদার। এই যে নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ সর্বোচ্চ পরিশ্রম করেছেন, আপনার শিক্ষার্থীরা, সিনিয়র যে শিক্ষার্থীরা তারা অনেকটা প্রশংসা করেছে আপনার, যে আপনি সার্বক্ষণিক তাদের পিছনে শ্রম দিয়েছেন, তাদের সর্বোচ্চ অর্থনৈতিকভাবে সব সহযোগিতা করেছেন। এবং পাশাপাশি যদি বলি যে নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ অল্প বয়সের একটি বেসরকারি প্রতিষ্ঠান হলেও যেভাবে সফলতা এগিয়ে যাচ্ছে, আগামীতে এই সফলতা এগিয়ে যাবে আমরাও আশা করি। আপনারা কতটুকু আশা করেন এবং কতটা শ্রম দিবেন বলে মনে করেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা মনে করি আমাদের এই সফলতার জার্নির পেছনে আল্লাহর অশেষ রহমত, এলাকাবাসীর ভালোবাসা, আমাদের শিক্ষার্থীদের নিরঙ্কুশ প্রচেষ্টা, আমাদের অভিভাবকবৃন্দের নিরলস সমর্থন, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দের সুদৃষ্টি, তাদের ভালোবাসা এবং এলাকাবাসী তথা সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়েই আপনাদের নর্থল্যান্ড আজকে এই পর্যন্ত। আমরা আমাদের ক্ষুদ্র জায়গার একটা প্রতিষ্ঠান, ইতিমধ্যেই জানেন এই জার্নিটা আজকে 46তম। আমরা 44তম বিজ্ঞান প্রযুক্তি অলিম্পিয়াডে দেশসেরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। 45তম অনুষ্ঠানে আমরা জেলা, উপজেলা, বিভাগ টপকিয়ে জাতীয় পর্যায়ে গিয়েছিলাম এবং চতুর্থ হয়েছিলাম। এবারেও আমাদের জার্নি আবারও শুরু হলো। আমাদের শিক্ষার্থীরা মূলত হাতে কলমে শিখে এই টাইপের অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে তারা নিজেকে বিকশিত করবে, তথা দেশ ও জাতির সামনে আমাদের ক্ষুদ্র উত্তরাঞ্চলকে তুলে ধরবে। আমাদের এই প্রত্যন্ত লেখাপড়ায় পিছিয়ে পড়া আমাদের উত্তরাঞ্চলকে এগিয়ে তুলবে, এই প্রত্যাশায় আমরা করি। আমাদের হয়তো অনেকের সামর্থ্য হয়ে উঠবে না আমাদের সন্তানদেরকে বাইরের শহরের স্কুলগুলোতে পড়িয়ে আনার বা কলেজগুলিতে পড়িয়ে আনার, কিন্তু আমরা এখানে এইটুকু এনভায়রনমেন্ট সৃষ্টি করার চেষ্টা করছি যেখানে আমাদের শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে যদি পাঠদান শুরু করে, দ্বাদশ শ্রেণীতে তারা উত্তীর্ণ হয়ে ইনশাল্লাহ জীবন যুদ্ধের পরীক্ষায় অর্থাৎ ভার্সিটির পরীক্ষার জন্য এখান থেকে বেরিয়ে যাবে। আজকে তার স্বাক্ষর আমরা পেয়েছি আমাদের সিনিয়র গ্রুপ, যারা কিনা ইতিমধ্যে সিনিয়র গ্রুপের অলিম্পিয়াডেও রীতিমতো 3টি পুরস্কার পেয়েছে। আমরা অত্যন্ত অভিভূত, আমরা অত্যন্ত আনন্দিত যে সমাজের প্রতিটি স্তরের লোকের নিরঙ্কুশ সহযোগিতা এবং সমর্থন না পেলে আমাদের পক্ষে কোনোভাবেই এতদূর যাওয়া সম্ভব হতো না। সেই সাথে মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করেছে, এদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের ব্যাপারে এইটুকু বলবো যে এদের যে কোনো চাওয়া পাওয়া পূরণের ক্ষেত্রে আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে করার। এবং আমি স্কুলটাকে তো আসলে আলাদা করে ভাবতে পারি না, আমার সন্তানদের আবাসস্থল আমার আরেকটা সন্তান। ধন্যবাদ। আমি যদি একটু বলি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, এই নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ বয়সে খুব অল্প সময় হলেও প্রতি বছরেই নেয় এবারও সফলতা অর্জন করেছে। বিভিন্ন ইভেন্টে যেমন পুরস্কার পেয়েছে, তেমনি বিজ্ঞান প্রযুক্তি মেলায় তারা অংশগ্রহণ করেছে এবং অনন্য ভূমিকা রেখেছে এই বিজ্ঞান প্রযুক্তি মেলায়। পাশাপাশি যদি আমি বলি, এই প্রতিষ্ঠানের যে শিক্ষক যারা রয়েছেন তারা অত্যন্ত মেধাবী একজন শিক্ষক, মেধাবী শিক্ষকরাই পরিচালনা করছেন প্রতিষ্ঠানটি। পাশাপাশি যদি বলি, প্রতিষ্ঠানটি থেকে প্রতি বছরেই রেজাল্টের দিক থেকে যদি বলি, লালমনিরহাটের আমরা যদি বলি বাংলাদেশের উত্তর অঞ্চলের একমাত্র সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলা, এই জেলার একমাত্র সীমান্তবর্তী উপজেলা হাতীবান্ধা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজটি। সেখান থেকে প্রতি বছরই সাফল্য অর্জন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা, পাশাপাশি তাদেরকে সহযোগিতা করছেন প্রতিষ্ঠানটির মেধাবী শিক্ষকরা। আগামীতে নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।